পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপসম্ভবা ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হারোহারি। জয় যে জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। নমস্কার বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুযায়ী বিগত কয়েক মাস ঘিরে, কয়েক দিন ঘিরে তথা আজ অব্দি কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে শনি গ্রহের অশুভ দৃষ্টি প্রদান তথা অবস্থানের কারণে তথা রাহু এবং কেতুর অশুভ দৃষ্টি প্রদানের কারণে কিন্তু আপনারা কোনো ক্ষেত্রে বা কোনো ক্ষেত্র থেকে কোনো মাধ্যম থেকে কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। কোনো ক্ষেত্র থেকে যে কাজেই যাচ্ছেন সে কাজে অসফলতা প্রাপ্তি। আপনাদের পারিবারিক দিক থেকে বিশেষ করে আর্থিক আয়ের থেকে কিন্তু ব্যয়ের ভাগ দ্বিগুণভাবে বেড়ে গিয়েছে। আপনারা আর্থিকভাবে অনেকটাই কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে বিশেষত আপনারা কোনো কিছু ঋণের জালে দিন দিন কিন্তু জড়িয়ে পড়ছেন। আপনারা কিন্তু আপনাদের আয়ের থেকে ব্যয়ের ভাগটা দ্বিগুণভাবে বেড়ে গিয়েছে। যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি। আপনারা কোনো ক্ষেত্র থেকে লাভ প্রাপ্তি করতে পারছেন না। সেক্ষেত্রে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা যদি বেশিরভাগ ক্ষেত্রে কোথাও আঘাত পেয়ে থাকে সেটি হলো সম্পর্কের মধ্যিখানে। আপনারা আপনাদের সম্পর্কের মধ্যিখানে লাঞ্ছনা, প্রতারণা তথা বেঈমানের শিকার প্রতিনিয়ত হয়ে চলেছিলেন। সেক্ষেত্রে আগত জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু করে গোটা জানুয়ারি মাস জুড়ে কিন্তু রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বিশেষত বা বিরাজমান থাকছে শনি গ্রহের একাদশভাবে অবস্থান এবং বিশেষত থাকছে দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন। সঙ্গে থাকছে প্রেম বিরাগী গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গলের শুভভাবে গোচর, যার কারণে আপনারা অর্থাৎ কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা কিন্তু আপনারা কিন্তু বিশেষভাবে আপনারা উন্নতি সাধন করতে চলেছেন এবং আপনাদের পারিবারিক তথা বৈবাহিক শিক্ষাক্ষেত্র, কর্মজীবন প্রত্যেকটা জীবনের তিক্ততাগুলিকেও কিন্তু দূরীভূত করে তুলতে সক্ষম হবেন। এছাড়াও এবার থেকে যে কোনো কাজকর্মতে আপনারা কিন্তু সুফল বা শুভ সমূহ মুক্তি বা উদ্ধার লাভ করতে পারবেন বা কিছু জীবনে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। তো আপনারা যদি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকাংশেই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হবেন এবং আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে বিশেষ এক গুরুত্বপূর্ণ মূল্যবান ভূমিকা পালন করতে চলেছে। আপনাদের জীবনে নিত্য নতুন একটি মোড় নিয়ে আসতে চলেছে যা কিন্তু পুরোপুরি আপনাদের জীবনকে বদলে দিতে চলেছে এবং আজকের এই ভিডিওটিতে উল্লেখ করা বা তুলে ধরা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের ডিসেম্বর তথা জানুয়ারি মাসের বিভিন্ন প্রকার গ্রহগতির গোচর তথা অবস্থানের উপর ভিত্তি করে করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে উল্লেখ করা বা তুলে ধরা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু ভাবে পুঙ্খানুপুঙ্খিক পুরোপুরি ভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেকাংশেই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হবেন। পুরোপুরি যে মিলে যাবে এমনটা কিন্তু নয়। সেক্ষেত্রে নিজেদের সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ আস্থা রেখে তথা পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন। কারণ বন্ধুরা একটা কথা মনে রাখবেন, বিশ্বাসে মিলায় বস্তু। সেক্ষেত্রে আপনারা যদি সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ আস্থা রেখে এবং পুরোপুরি মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখে উঠতে পারেন তথা এই ভিডিওটিতে বলা বা তুলে ধরা প্রত্যেকটি পদ আপনারা দেখে শুনে অনুসরণ করে যদি এগিয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু অতি অবশ্যই আপনাদের জীবনে শুভ ফলগুলি প্রাপ্তি ঘটাতে চলেছেন এবং জীবন থেকে তিক্ততাগুলিকে বিতাড়িত করে তুলতে চলেছেন। এছাড়াও এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের মনে কোনোরূপ কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেক্ষেত্রে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে যেতে পারেন বা জানিয়ে যেতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার তথা আপনাদেরকে সদা সর্বদা সত্যের সাথে অবগত রাখার। তো চলুন বন্ধুরা, এবারে আমরা প্রথমেই জেনে নেব কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের মূল সংক্ষিপ্ত গঠনগত বৈশিষ্ট্যগুলি। রাশিচক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি এবং এর অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। মূলত কর্কট রাশির উপাদান হলো জল এবং মহাদেবের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত তথা আশীর্বাদ ধন্য রাশি হলো কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা। এরা মহাদেবের বিশেষ আশীর্বাদ পেয়ে থাকেন প্রতিটা নিয়ত এবং বিশেষত এরা প্রত্যেকটি জীবনের চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে লড়ে চলার বিশেষ ক্ষমতাবান গুণসম্পন্ন মানুষজন হয়ে থাকে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা।
এরা জীবনে কঠোর থেকে কঠোরতম পরিশ্রমী গুণসম্পন্ন মানুষজন হয়ে থাকে। এরা বিশেষ করে পরনির্ভরশীল হয়ে থাকা পছন্দ করেন না। এরা যখন কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে বসে সেটা হয় দীর্ঘমেয়াদী তথা দৃঢ় সংকল্পবদ্ধ। তো বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে কোনো রূপ স্কিপ না করে পুরোপুরিভাবে দেখার, যার ফলে এই ভিডিওটিতে উল্লেখ করা বা তুলে ধরা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা জেনে আপনারা পেয়ে কিছু না কিছু ক্ষেত্রে লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারেন। সেক্ষেত্রে এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত হন, সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে ভালোবেসে জয় রাধা গোবিন্দের জয় লিখে যাবেন। রাধা গোবিন্দের আশীর্বাদে জীবনের দৃষ্টান্ত সর্বতর ক্ষেত্র থেকে বিশেষভাবে কিছু শুভ ফল প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন তথা সমগ্র তিক্ততাগুলিকে জীবন থেকে কিন্তু বিতাড়িত করে চলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরো পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। আপনাদের রাশি সাপেক্ষে এই গোটা সময়কালটিকে ভিত্তি করে যেহেতু অবস্থান থাকছে শনি গ্রহের গুরুত্বপূর্ণ একাদশভাবে অবস্থান, এবং থাকছে বিশেষত দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর, থাকছে সেনাপতি গ্রহ তথা প্রেমবিরাগী গ্রহ মঙ্গলের অবস্থান, যার কারণে আপনারা এই সময়কালটিকে ঘিরে তথা ভিত্তি করে কিন্তু বিশেষভাবে লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে চলেছেন। এবার থেকে যে কোনো কাজকর্মে প্রত্যেকটি কাজকর্মে সফলতা থাকছে। আপনারা আপনাদের কর্মজীবন থেকে বিশেষ কিছু সুখবর তথা সহযোগিতা প্রাপ্তি করতে চলেছেন। যেহেতু এই গোটা সময়কালটিকে ভিত্তি করে প্রেম বিরাগী গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গলের প্রভাব থাকছে, যার কারণে আপনাদের পারিবারিক জীবন বলুন, বৈবাহিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি দ্বিগুণভাবে বিরাজমান থাকবে। প্রত্যেকটি দিকগুলি কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যখান থেকে দূরীভূত হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের কর্মের জীবনেও কিন্তু বিশেষভাবে এর প্রভাব বিস্তার পড়ার কারণে আপনাদের কর্মের জীবনে প্রত্যেকটি সুপরিগঠিত পদগুলিকে খুঁজে পাবেন তথা কর্মের জায়গা থেকে বিশেষ পদোন্নতি করে চলতে পারবেন, এবং প্রত্যেকটি খারাপ সমূহ দিকগুলি কিন্তু দূর হয়ে যাবে। তার পাশাপাশি আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যেহেতু দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর, যার কারণে আপনাদের শিক্ষাক্ষেত্রে সময়টি কিন্তু অত্যন্ত মধুময়ভাবে অতিবাহিত হবে। সেক্ষেত্রে শিক্ষা জীবনে বিশেষ উপাধি লাভ হতে চলেছে প্রত্যেকটা শিক্ষার্থীদের ক্ষেত্রে, এবং উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ কিছু শুভফল প্রাপ্তি করতে চলেছে, এবং বিদেশরত শিক্ষার্থীদের ক্ষেত্রে নানা রকম আর্থিক সহায়তা মিলতে পারে এই সময়কালটিকে উপেক্ষা করে। এবং লক্ষ্য করা যাচ্ছে যারা অভিনয় জগৎ, শিক্ষাক্ষেত্র, শিক্ষকতা লাইনে রয়েছেন তথা নৃত্যশিল্প, সঙ্গীত শিল্প প্রভৃতি সমূহ জায়গাগুলিতে নিজেদের আধিপত্যটি প্রতিষ্ঠা করে তুলতে পারবেন তথা ব্যাপকভাবে মান সম্মান, খ্যাতি তথা প্রাধান্য এবং আর্থিক স্থিতি লাভ করে চলতে পারবেন। এছাড়াও রয়েছে শনি গ্রহের যেহেতু একাদশভাবে অবস্থান রয়েছে তথা বুধের যে শুভ প্রভাব থাকছে, যার কারণে কিন্তু আপনাদের ক্ষেত্রে ঋণ মুক্তির শুভ এক যোগ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আপনারা যে কোনো ছোট বড় প্রত্যেকটি রকম ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবেন তথা আটকে থাকা যে কোনো টাকা আপনারা আবার পুনরায় প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। আপনাদের ক্ষেত্রে বিভিন্ন রকম দিক থেকে আউট ইনকামের সোর্সগুলি খুলে যেতে চলেছে। আপনারা এই সময় অপ্রত্যাশিতভাবে জীবনে কিন্তু লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে যারা বিশেষত পেশাদারি কাজকর্মে রয়েছেন, পেশাদারি কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তথা জমি ক্রয় বিক্রয়, গৃহ নির্মাণ, রিয়েল এস্টেটের ব্যবসায় যারা রয়েছেন, এবং বিশেষত এই সকল সমূহ জায়গাগুলিতে আপনারা প্রতিটা ক্ষেত্রে মার্কেট অ্যানালাইসিস বা পর্যবেক্ষণ করে চলার চেষ্টা করুন, যার কারণে দেখবেন আপনারা কিন্তু এই সময়কালে ব্যাপকভাবে কিন্তু উন্নতি লাভ ঘটিয়ে চলতে পারবেন। তাছাড়া ভ্রমণের প্রতি বিশেষ যারা আগ্রহী গুণ সম্পন্ন মানুষজন রয়েছেন, আপনাদের ক্ষেত্রে সময়টি ভ্রমণ করার জন্য অনেকটাই শুভ সময় হতে চলেছে। আপনারা এই সময়কালটিকে ভিত্তি করে যে কোনো ভ্রমণের কাজ সেটি সুসম্পন্ন করতে পারবেন। সেটা পারিবারিক ভ্রমণ হতে পারে, শিক্ষামূলক ভ্রমণ, কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ। যে কোনো ভ্রমণের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ যোগ রয়েছে। আপনারা চাইলে এই সময়কালটিকে উপেক্ষা করে যে কোনো ভ্রমণের কাজ থাকলে সেটিকে কিন্তু সম্পূর্ণ তথা পরিপূর্ণ করে তুলতে সক্ষম হবেন। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে লটারি ফাটকার দিক থেকে সময়টা মধ্যমভাবে কাটবে। সেক্ষেত্রে লাভের পাশাপাশি লসের দিকটাও থাকছে। অবশ্যই আপনারা মার্কেট বুঝে শুনে সেই সকল সন্নিহিত জায়গায় আর্থিক অপচয় করার বা ব্যয় করার চেষ্টা করবেন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে, নচেত কিন্তু লসের জালে আপনারা জড়িয়ে পড়তে পারেন। তাছাড়া আপনারা যারা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, কোনো মতেই শারীরিক নিরাময় পাচ্ছিলেন না, সেক্ষেত্রে এই গোটা সময়কাল ভিত্তি করে যেহেতু
শনি গ্রহের একাদশভাবে অবস্থান থাকছে। এছাড়াও দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ আশিস বা গোচর থাকছে, যার কারণে কিন্তু আপনারা আবার পুনরায় শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হবেন। এছাড়াও শরীরের প্রতি আপনাদেরকে কিন্তু বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে। সেক্ষেত্রে শরীরের প্রতি বিশেষ যত্ন নিন, খেয়াল রাখুন, সময় মতো খাবার দাবার খান, ওষুধপত্র খান তথা বাইরের কোনো ফাস্টফুড জাতীয় খাবার কিংবা তেল ঝাল মশলাযুক্ত খাবার দাবার থেকে নিজেকে সদা সর্বদা বিরত রাখুন। সেক্ষেত্রে দেখবেন আপনারা অতি অবশ্যই সেই সকল সমূহ জায়গাগুলি থেকে বিশেষভাবে লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন তথা আপনারা শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হবেন। এছাড়াও আপনারা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের স্ত্রীর সহযোগিতা প্রাপ্তির কারণে কিছু বড় সড় বিপদ থেকে উদ্ধার লাভ করতে পারবেন। অবশ্যই প্রতারণামূলক লোকেদের থেকে দূরীভূত বজায় রেখে চলুন এই সময়। তাছাড়া আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো গুপ্ত শত্রু এই সময় মাথা চাড়া দিয়ে উঠতে পারে। অবশ্যই গুপ্ত শত্রুদের থেকে দূরীভূত রাখার চেষ্টা করুন নিজেকে তথা শান্তি শৃঙ্খলা পরিবেশে নিজেদেরকে একাকিত্ব রেখে নিজেকে গড়ে তুলুন। অবশ্যই আপনারা কিন্তু সান্নিধ্যি প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবং নিজেদের কর্ম সমারোহের প্রতি তথা আপনাদের পুরোপুরি নিজেদের ফোকাস টার্গেট রেখে প্রত্যেকটি কাজ টার্গেট মাফিক কাজ করে তুলুন। অবশ্যই সান্নিধ্য প্রাপ্তি করে চলতে পারবেন। এছাড়াও কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু দান করে অলৌকিক আশিস লাভ করে উঠতে পারবেন। কোনো মহৎ ব্যক্তির দ্বারাও কিন্তু বিশেষভাবে উপকৃত হয়ে চলতে পারবেন এই সময়কালে। তো বন্ধুগণ, আপনাদের কিন্তু বিশেষ বিশেষ কিছু বিষয়ে চিন্তাধারা করে নিয়ম মেনে চলতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই গোটা সময়কাল জুড়ে আপনারা একটু চেষ্টা করবেন দুপুরবেলায় এই সময়কালটিকে উপেক্ষা করে, অর্থাৎ দুপুর 12টা থেকে 3টা অবধি এর যে মধ্যেকার সময়কালটিকে ভিত্তি করে আপনারা কোনোদিন বিশেষ করে এই সময়কালে কোনোরূপ কোনো শুভ কাজ বলুন, দৈনন্দিন কোনো কাজ বলুন আপনারা করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা নিয়ত প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে এই সময়কালটিকে উপেক্ষা করে পরবর্তী যে কোনো সময় আপনারা যে কোনো দৈনন্দিন কাজ বলুন, শুভ কাজ বলুন করে তুলতে কিন্তু সক্ষম হবেন। তাছাড়া বিশেষত মানসিক চিন্তা দূর করুন, কারোর কোনো প্রকার কোনো লোকের মিথ্যে গুজবে কান দেবেন না, নিজের উপর ভরসা রেখে প্রত্যেকটি কাজ করে যান এবং প্রত্যেকটি শুভ কার্যের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানের নাম স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবেই শুভ কাজগুলি শুরু করুন। দেখবেন আপনারা প্রত্যেকটি কাজে কিন্তু বিশেষভাবে সফলতা প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। এছাড়াও আপনারা হুড়োহুড়ি করে জীবনের কোনো সিদ্ধান্ত নিয়ে বসবেন না, কাউকে কোনো কথা দিতে যাবেন না, নচেত কিন্তু আপনাদের উপর আপনাদের মাথায় কিন্তু প্রত্যেকটি দায়ভার এসে পড়তে পারে। আপনারা কিছু দোষ করা না সত্ত্বেও কিন্তু অন্যের দোষারোপের জালে জড়িয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে অবশ্যই রক্ষণাবেক্ষণ করে চলুন। অবশ্যই আপনারা কিন্তু এগিয়ে চলতে সক্ষম হবেন। এছাড়াও কাম, ক্রোধ এবং লোভ এই 3টি জিনিস হচ্ছে মানুষের মূল পতনের কারণ। সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করুন এই 3টি জিনিস থেকে যতটা পারবেন নিজেকে দূরীভূত বজায় রেখে চলার, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। এছাড়াও আপনারা এই সময় যে শুভ ফলাফলগুলি আপনারা কিন্তু জীবনে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে এই গোটা ডিসেম্বর সময়কালটিকে উপেক্ষা করে তথা জানুয়ারি মাসের সময়কালে আপনাদের ক্ষেত্রে এই সময়কালটিকে ভিত্তি করে শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন কি হতে চলেছে। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুযায়ী এই গোটা সময়কালটিকে উপেক্ষা করে তথা ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যা গ্রহ নক্ষত্রের গোচর তথা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 15 থেকে 29-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক হচ্ছে উত্তর তথা পূর্ব। শুভ রং হচ্ছে লাল এবং গোলাপি। শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল তথা পোখরাজ। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি, আপডেটগুলি আপনারা জেনে আপনারা পেয়ে অনেকাংশে কিছু না কিছু ক্ষেত্রে কিছুটা হলেও লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত হন, অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয়, জয় সংকট মোচন বাবা হনুমানজির জয় লিখে যেতে ভুল করবেন না। শনিদেবের এবং বিশেষ করে সংকট মোচন বাবা হনুমানজির আশিসে আপনারা বিশেষভাবে কিন্তু উন্নতি লাভ করে চলতে পারবেন তথা সমগ্র দিক থেকে কিন্তু খুব সুখময়ভাবে এগিয়ে যেতে সক্ষম হবেন। ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যারা চ্যানেলের নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরো পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক এবং এই সময়কালটি আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক। নমস্কার।